আসসালামাইকুম। হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 3টা সেটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার এই ভিডিওটি দেখতে থাকুন এবং এই সেটিংগুলো কি আমি সমস্ত কিছু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো। তাই আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। চলে যাব হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি এখানে যে থ্রি লাইন ডটে আমি এখন ক্লিক দিলাম। থ্রি লাইন ডটের পরে আমি চলে আসলাম সেটিংয়ে আসার পরে এখান থেকে যেটা আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইভেসি। আমি প্রথমে দেখাবো প্রাইভেসিতে ক্লিক দিলাম। প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসলাম, যেটা ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড লক। যখন এই ফিঙ্গারপ্রিন্ট লকটা যখন আপনি চালু করে রাখবেন, তখন যেমন আপনি ফোনে যেমন ফিঙ্গারপ্রিন্টটা বা প্যাটার্ন দিয়ে রাখেন, সেরকম আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখলে যাতে আপনার হোয়াটসঅ্যাপ আপনার অবর্তমানে কেউ আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না, বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। তাই আমি এটা দেখাবো। আমি এটা অন করে দিলাম, দিয়ে আমি এখানে আমার লক বাটনে চেপে ধরে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে সেটিং করে নিলাম। এখানে আছে ইমিডিয়েটলি, তারপরে আছে আফটার 1 মিনিট, এখানে আছে আফটার 30 মিনিট। যখন আপনি যেটা প্রয়োজন হবে, আপনি যদি 1 মিনিটের জন্য আপনি লক রাখতে পারেন, যে 1 মিনিট পরে আপনি অটোমেটিকলি লক হয়ে যাবে, সেটা সেট করতে পারেন, বা 30 মিনিট করতে পারেন। আমি ইমিডিয়েটলি করে রাখছি, যাতে আমি এখান থেকে বেরিয়ে আসলে আমার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। তাই আমি এখান থেকে বেরিয়ে যাই, ফের দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে আমি পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকবো। আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, এখানে আমি ফিঙ্গার দিলাম, দেওয়ার পরে আমি প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিং। হোয়াটসঅ্যাপ যে সেটিংটা এটা দিছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপটা সেফে থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে লেনদেন করেন বা কার সাথে কথা বলেন, সমস্ত কিছু আপনার এটা প্রাইভেসি থাকবে। তাই, এবং দ্বিতীয় সেটিং সেটা এখানে দেখাবো। থ্রি ডটে আমি ক্লিক দেবো। থ্রি ডটে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি সেটিংয়ে চলে আসলাম। পুনরায় সেটিংয়ে আসার পরে আমি যেটা দেখাবো যেটা হচ্ছে চার্টে আমি চলে আসলাম। চার্ট দেখাবে আসার পরে চার্ট দেখাবে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে যেটা হচ্ছে এন্ড টু এন্ড, যে কল ব্যাকআপটা আপনি এখানে এন্ড টু এন্ড যেটা করা হচ্ছে, মানে আমার যা কথা বলি বা কারোর সাথে ফাইল লেনদেন করি বা ছবি লেনদেন করি বা ভিডিও লেনদেন করি, আমার সমস্ত কিছু আমার এই গুগল ড্রাইভ ব্যাকআপে থাকে। যদি আমার অন্য কেউ এই জিমেল দিয়ে ড্রাইভ ব্যাকআপটা যদি কেউ চুরি করে ডাউনলোড দিয়ে সে পড়তে পারবে, আমার মেসেজ বা ভিডিও দেখতে পারবে, বা আমি কার সাথে লেনদেন করছি, ফাইল লেনদেন করছি, বা অন্য কিছু মেসেজ আদান প্রদান করছি, সমস্ত কিছু সে দেখতে পারবে। আমি এটা অন করে রাখলে সে আর দেখতে পারবেন। এখান থেকে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা সেন্টেন্স দেবেন এবং সংখ্যা দেবেন, দিয়ে পুনরায় আবার এন্টার আসছে। আমি এখান থেকে সংখ্যা এবং এখানে দেওয়ার পরে পুনরায় দেওয়ার পরে এখান থেকে নেক্সটটা ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলাম। দেওয়ার পরে এনেবল হয়ে গেছে। এখানে ছোট্ট একটা কাজ ছিল এখানে, এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে যখন আপনি প্রথম করতে চাবেন, এখান থেকে সমস্ত ডাটা আপনি এখান থেকে তার ড্রাইভে নিয়ে নেবে। সো এটা গেল তৃতীয় নম্বর সেটিং। এখন আমরা চলে যাব যে তৃতীয় নম্বর সেটিংটা দেখাবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টে। আমি চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর এখানে এটা 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে এটা করে দিলে কি হবে, আপনার এই 2 স্টেপ ভেরিফিকেশন করার কারণ হচ্ছে আপনার ফেসবুকে যেগুলো আপনার মেসেজগুলা কনফার্মেশন কোড যেগুলো আসে, তাতে এখানে এই 2 স্টেপ ভেরিফিকেশন কোড দিলে অন্য কেউ, আপনি যদি ইউজার পাসওয়ার্ড পেয়েও যায় ফেসবুকের, আপনার এখানকার কনফার্মেশন কোড ছাড়া সে লগ ইন করতে পারবে না। তাই এটা করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে 6 ডিজিটের পিন চাচ্ছে, আমি 6 ডিজিটাল পিন দিয়ে দিলাম। এখানে একটা ইমেল চাচ্ছে, আমি ইমেল দিয়ে দিচ্ছি।
এখানে নেক্সটে চেপ দিলাম। এখানে আবার পুনরায় রিএন্টার জিমেল চাচ্ছে। এটা যে সেভ যে বাটনটা আছে এটা আমি সেভ করে দিচ্ছি। এটা আমার সেভ হয়ে গেছে। এখান থেকে এখন বেরিয়ে আসবো। এখানে ইন্টার পাসওয়ার্ড এখনই চাবে। ইন্টার পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। সো আমার ভিডিওটি এতটুকু পরিমাণ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম নিত্য রকম ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশনে পৌঁছে যায়।